আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে নতুনদের জন্য কিছু কমান্ড নিয়ে আলোচনা করব। আপনারা কাজ করার জন্য যে কমান্ডগুলো ব্যবহার করতে হয় সেগুলো কিভাবে ব্যবহার করবেন এবং সেগুলো কিভাবে শিখবেন সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা খুবই সিম্পল যেটা লাইন কমান্ড। তো লাইন কমান্ডের জন্য আপনি এখান থেকে নিতে পারেন, এই যে উপরে এখানে। আবার হচ্ছে আপনারা এল এন্টার এল এন্টার দিয়ে আপনারা ধরুন আমরা 40 ফিট একটা লাইন নিলাম, এন্টার, ঠিক আছে? তাহলে একটা লাইন নিলাম, তাহলে এটাকে যদি আমরা এখানে 40 ফিট লাইন নিছি, সেটাকে আমরা ডাইমেনশন কিভাবে চেক করব? এই যে এখান থেকে ক্লিক করলে, যে এখান থেকে ডাইমেনশন নিয়ে এখানে ক্লিক করলাম 40 ফিট। এছাড়াও আপনারা কিউ কমান্ডের মাধ্যমে চেক করবেন। আপনারা DLI দিয়ে এন্টার দিবেন, তাহলে আপনারা ডায়ামিটার চেক করতে পারবেন 40 ফিট, ঠিক আছে? এই হলো লাইন। এখন আমরা লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য কি? তাহলে পিএল এন্টার, পিএল লাইন, ঠিক আছে? দেখুন আমরা একটা লাইন নিলাম, এটা পলি লাইন নিলাম, ঠিক আছে? নিলাম একটা বক্স আঁকলাম, একটা বক্সে ড্র করলাম। তাহলে দেখুন সিলেক্ট করলে এটা সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে, সবগুলা লাইন সিলেক্ট হচ্ছে। আর যদি শুধু লাইন দিয়ে আমরা কাজ করি, যে এল ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করলাম, তাহলে দেখুন শুধু ক্লিক করলে শুধু একটা একটা সবগুলো আলাদা আলাদা ভাবে অবজেক্ট গুলা সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে? আর আপনারা একটা লাইন সিলেক্ট করলেন, সেটাকে আবার আনসিলেক্ট কিভাবে করবেন? তাহলে স্কেপ চাপবেন, তাহলে এটা চলে যাবে, ঠিক আছে? আপনার কিবোর্ডের একদম কোনায় দেখবেন ইএসসি নামে একটা বাটন আছে, সেখানে চাপ দিলেই যেমন এটা আমরা ক্লিক করলাম, ওকে, ঠিক আছে? এখন আমরা একটা লাইন শিখলাম, পলি লাইন শিখলাম, এরপর হচ্ছে পিএল লাইন যেটা, এরপরে হচ্ছে আমরা সার্কেল কিভাবে ড্র করব। সি লিখে এন্টার দিয়ে ক্লিক করে আমরা এখানে রেডিয়াসটা দিব, যেমন রেডিয়াস 5 ইঞ্চি, ঠিক আছে? এই যে আমরা 5 ইঞ্চি একটা রেডিয়াস দিলাম, ঠিক আছে? তো এটা হয়ে গেল সার্কেল। এরপর হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার কিভাবে ড্র করব। রেক্টেঙ্গুলার ড্র করার জন্য আমাদের কমান্ড ব্যবহার করতে হবে REC, ঠিক আছে? REC লিখে আমরা প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, এরপর একটা মেজারমেন্ট দিব আমরা, ধরুন 5 ফিট, কমা দিতে হবে আপনাদের, কমা 5 ফিট, ঠিক আছে? এন্টার। এই যে আমাদের বক্স ড্র হয়ে গেছে। সো এটা ডাইমেনশন কিভাবে চেক করব আমরা? এই যে 5 ফিট, আবার কমান্ডের মাধ্যমে ডাইমেনশন চেক করতে গেলে DLI এন্টার, 5 ফিট, ওকে। তাহলে আমরা শিখলাম লাইন, পিএল লাইন, রেক্টেঙ্গুলার, তারপর হচ্ছে ডাইমেনশন কিভাবে চেক করতে হবে কমান্ডের মাধ্যমে, ঠিক আছে? লাইনের ডাইমেনশন কিভাবে চেক করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা আরেকটা কমান্ডের কাজ শিখবো। ধরুন এই যে এখানে আমাদের এই লাইনগুলা সবগুলো আলাদা আলাদা আছে, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা একসাথে কিভাবে করব, সেটা জয়েন করব কিভাবে? তাহলে আপনি সবগুলো অবজেক্ট সিলেক্ট করে, আমরা সবগুলো অবজেক্ট সিলেক্ট করলাম, যে এন্টার, ঠিক আছে? তাহলে এটা কি হলো, জয়েন হয়ে গেল। এখন এটাকে আবার পূর্বের অবস্থা কিভাবে আলাদা আলাদা করবেন? আপনার জয়েন করছেন, আবার সবগুলো লাইন আলাদা আলাদা করবেন, তাহলে আমাদের করতে হবে এক্স এন্টার, ঠিক আছে? অবজেক্টটা সিলেক্ট করবেন, এন্টার। দেখুন সবগুলো লাইন কিন্তু আবার আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এক্স এন্টার করে সবগুলো লাইন আলাদা আলাদা করতে পারবেন। এছাড়াও যেরকম এটা একটা বক্স আছে, ঠিক আছে? তো রেক্টেঙ্গুলার অবস্থা আছে, এটাকে আমরা বিও বাউন্ডারি যেটাকে বলে বিও এন্টার, ঠিক আছে?
এই যে এখানে আপনারা পিক পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে মাঝখানে ক্লিক করবেন। ওকে, তাহলে আমাদের সবগুলো লাইন কি হলো? সরি, হচ্ছে না। বি ও এন্টার, ঠিক আছে। পিক পয়েন্টে ক্লিক করবেন, এন্টার। এ দেখুন আমাদের সবগুলো লাইন কিন্তু আবার একসাথে হয়ে গেছে, ঠিক আছে। সো আপনারা এইভাবেই বিভিন্ন কমান্ডের কাজগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। এটা হচ্ছে যারা নতুন, শুধুমাত্র তাদের জন্য। এখন আমরা আরেকটা কমান্ডের কাজ করব, যে ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, কনস্ট্রাকশন লাইন যেটা, সেটা হচ্ছে যেরকম আমরা একটা এখানে যদি কনস্ট্রাকশন লাইন, এখানে সিম্পল ভাবে আমি ধারণা দিচ্ছি, কনস্ট্রাকশন লাইনের কমান্ড হচ্ছে এক্স এল এন্টার, ঠিক আছে। ভি এন্টার দিলাম, ঠিক আছে। এখানে হয়ে গেল, বুঝতে পারছেন। এটা লাইনটা ডিলিট করে দেয়, এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন, অসীম। তো আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। আপনারা সবসময় প্র্যাকটিস করতে হবে। অটোক্যাডের কাজ প্র্যাকটিস না করলে আপনারা পারবেন না। এরপরে আমরা আরেকটা কমান্ডের কাজ দেখাবো, হ্যাচ কমান্ড। হ্যাচ কমান্ডের কাজ হচ্ছে এইচ এন্টার দিয়ে আপনারা এই যে আমাদের এখানে টুলবক্সে চলে আসবে, এই যে এখানে সলিড লাইন দিলাম, বা আমরা একটা এখানে কংক্রিট দিলাম, ঠিক আছে। সিলেক্ট করে এখানে দিলাম, এই যে আমাদের হ্যাশ কমান্ডের কাজ শেষ, ঠিক আছে। এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। যদি আবার অন্য একটা এখানে কিছু দেখাতে চাই, এইচ এন্টার দিয়ে এখান থেকে ব্রিক্স আছে, কংক্রিট আছে, ঠিক আছে। যেমন ব্রিক্স এর এটা ক্লিক করলাম, এই যে দেখাচ্ছে। সো এইভাবেই আপনারা ট্রাই করবেন। এরপর হচ্ছে আমরা যেরকম এই যে আমরা এই যে এখানে এই যে রডের চিহ্নগুলো দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা ডোনাট কমান্ড দিয়ে করতে হবে। সো এই রডের চিহ্নগুলো দিয়ে আমরা কিভাবে করব? সো আমরা এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটাকে ডিলিট করে দিলাম। আমরা প্রথমে এটা এখানে রডগুলো দেখানোর জন্য প্রথমে ডি ও এন্টার দিব, 0 এন্টার দিব, 1 এন্টার দিব। দেওয়ার পরে আমাদের এই যে এখানে হয়ে গেছে, ঠিক আছে। সো আপনারা এইভাবে এই কমান্ডের কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন, এই যে এখানে যেরকম করছি, ঠিক আছে, এরকম ভাবে করতে পারবেন। সো আমরা নেক্সট ক্লাসে আবার নতুন ভাবে এবং নতুন কিছু কমান্ড নিয়ে আলোচনা করব। আপনারা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।